আসসালামু আলাইকুম। আমি আলী আকবর মেহেদি। আইবস লিমিটেডের ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে প্রজেক্ট টাস্ক সাবমিটের জন্য আমি এই ভিডিওটি করছি। প্রজেক্টের নাম অনলাইন অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম। আমি একটি ফুল স্ট্যাক প্রজেক্ট ডেভেলপ করেছি। এখানে আমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের জন্য নেক্সট জেএস ব্যবহার করেছি এবং ডেটাবেস হিসেবে আমি পোস্টগ্রে এসকিউএল ব্যবহার করেছি। প্রথমে শুরুতেই আমরা দুটি প্যানেল দেখতে পারি, এমপ্লয়ার প্যানেল এবং ক্যান্ডিডেট প্যানেল। এবং আমরা চাইলে এমপ্লয়ার হিসেবে লগ ইন করতে পারি অথবা ক্যান্ডিডেট হিসেবে। প্রথমেই আমি এমপ্লয়ার হিসেবে লগ ইন করছি। লগ ইন করার জন্য আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটি ক্যান্ডিডেটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা এক্সামগুলো কার্ড হিসেবে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে লাইভ ফিল্টার করতে পারি। যদি কোনো টেস্ট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এই নো অনলাইন টেস্ট অ্যাভেলেবেল মেসেজটি শো করা হয়। এই কার্ডগুলোতে আমরা এক্সামের টাইটেল, টোটাল কতজন ক্যান্ডিডেট এবং কোশ্চেন সেট কয়টি, এক্সামের স্লট কয়টি, এই সামারিগুলো দেখতে পারি। আমরা ক্রিয়েট অনলাইন টেস্টে ক্লিক করি। এখানে আমরা দুইটা ধাপে একটা এক্সাম ক্রিয়েট করতে পারি। প্রথম ধাপে আমরা বেসিক ইনফরমেশন দিয়ে সেভ করতে হবে, যেমন এক্সামের টাইটেল এবং টোটাল ক্যান্ডিডেট কতজন আমরা সেটা এখানে মেনশন করতে পারি। টোটাল স্লট এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি এবং টোটাল কোশ্চেন সেট আমরা এখান থেকে সেট করতে পারি। কোশ্চেন টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং এখানে আমরা স্টার্ট টাইম চালিয়ে লিখতে পারি অথবা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা ডিউরেশন বলে দিতে পারি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমরা ভিউ দেখতে পারি। এখান থেকে চাইলে আমরা এডিট করে আবার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করতে পারি অথবা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারি। এখন আমরা কোশ্চেন সেট পেজে চলে এসেছি। এখান থেকে আমরা চাইলে কোশ্চেন্স অ্যাড করতে পারি। আমরা এখান থেকে 3 ধরনের কোশ্চেন্স অ্যাড করতে পারি, রেডিও, চেকবক্স এবং টেক্সট। প্রথমে আমি একটি রেডিও অ্যাড করছি। এখান থেকে আমরা সঠিক আনসারটি সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে যদি আমরা আর কোনো কোশ্চেন্স অ্যাড করতে না চাই সেক্ষেত্রে সেভ ক্লিক করতে পারি এবং আমরা যদি চাই যে আরও কোশ্চেন্স আমরা অ্যাড করব সেক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড অ্যাড মোরে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে মডেলটি ক্লোজ হবে না এবং আমরা চাইলে এখান থেকে অন্য কোশ্চেন্স অ্যাড করতে পারি। চেক বক্স অ্যাড করছি আমি একটা, হুইচ ওয়ান ইজ দ্য রিয়েল বস, ম্যানেজার, সিইও অর ওয়াইফ, এবং আমি সঠিক উত্তরটি সিলেক্ট করে সেভ করছি। তো আমি এখানে দুটি কোশ্চেন্স এবং আনসার অ্যাড করেছি এবং আরেকটি আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি, একটি টেক্সট ফিল্ড আমি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি টেক্সট ফিল্ড অ্যাড করে সেভে ক্লিক করলাম, আমার মডেলটি ক্লোজ হয়ে যাবে এবং আমি চাইলে এখানে আরও কোশ্চেন্স অ্যাড করতে পারি এবং আমি যদি কোনো কোশ্চেন্স এখান থেকে ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে রিমুভ ফ্রম এক্সামে যখন ক্লিক করব আমার কাছে ডিলিট কনফার্মেশন চাইবে এই কোশ্চেন্সটি রিমুভ করার জন্য। আমি যদি রিমুভ করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, এখন আমি রিমুভ করতে চাচ্ছি না। আমি এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পরে আমি এখানে আরেকটি নতুন কার্ড দেখতে পাচ্ছি, টেস্ট এক্সাম 2 নামে ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে চাইলে আমি আমার যে ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করবে ওই ক্যান্ডিডেটদের লিস্ট এখান থেকে আমি দেখতে পারি, একটি সামারি। এখনও কেউ এই এক্সামে পার্টিসিপেট করেনি তাই এটি এমটি দেখাচ্ছে। আমি একটি এক্সাম আগে ক্রিয়েট করেছিলাম এবং এটিতে আমি একটা সাবমিট করেছিলাম। সো এটাতে এখন আমি ডাটা দেখতে পাচ্ছি, আমার কিছু সামারি আছে এখানে, আমার ক্যান্ডিডেটের রেফারেন্স আইডি, ক্যান্ডিডেটের স্কোর আমি এখান থেকে চাইলে দেখতে পারবো এবং আমি চাইলে ডিটেলস দেখতে পারবো, আনসার সহ, কোশ্চেন সহ। এবং এমপ্লয়ার হিসেবে এখান থেকে আমি যখন হোভার করব প্রত্যেকটি কার্ডের আমি চাইলে এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এখানেও যখন আমি ডিলিটে ক্লিক করব আমার কাছে একটি কনফার্মেশন চাইবে, যদি আমি ইয়েস করে দিই তাহলে এই এক্সামটি ডিলিট হয়ে যাবে।
এখান থেকে আমি হোভার করলে আমি টপ রাইট কর্নারে এডিট বাটন দেখতে পারি বা আইকন দেখতে পারি। এই আইকনটিতে আমি যখন ক্লিক করব তখন আমি চাইলে এই এক্সামটি এডিট করতে পারবো। আমি এখন এমপ্লয়ার হিসেবে লগ আউট করছি, ক্যান্ডিডেট হিসেবে আমি লগ ইন করবো এবং এক্সামটিতে পার্টিসিপেট করব। সো আমি ক্যান্ডিডেট প্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্যান্ডিডেট হিসেবে লগ ইন করবো, ক্যান্ডিডেটের ইমেল এবং ক্যান্ডিডেটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এখন আমি 3টি এক্সাম দেখতে পাচ্ছি। সো আমি একটাতে আগে অলরেডি সাবমিট করেছি, তাই এখানে আমাকে সাবমিটেড দেখাচ্ছে, আমি আর এটাতে পার্টিসিপেট করতে পারবো না। আমি নতুন যেটা ক্রিয়েট করেছি টেস্ট এক্সাম 2, এটির ডিউরেশন আমি এখান থেকে দেখতে পারি, কোশ্চেন সেট আমি এখান থেকে দেখতে পারি এবং নেগেটিভ মার্কিং আমি এখান থেকে দেখতে পারি। স্টার্টে ক্লিক করছি। এখানে আমার ডিউরেশন দেখাবে, আমি যতটুকু ডিউরেশন সেট করে এসেছি বা যত ডিউরেশন দিয়েছি ঠিক তত ডিউরেশন এখানে দেখাবে এবং এটি লোকাল স্টোরেজে সেট করা আছে। ক্যান্ডিডেট যদি অফলাইন হয়ে যায় সেক্ষেত্রে ক্যান্ডিডেট আনসার করতে পারবে এবং এটি লোকাল স্টোরেজে সেভ থাকবে। আবার যখন নেটওয়ার্ক আসবে তখন অটোমেটিক এই আনসারটি সাবমিট হয়ে যাবে। টাইম এবং আনসারগুলো লোকাল স্টোরেজে সেভ করেছি। আমি এখান থেকে আনসার সিলেক্ট করছি, সিলেক্ট করে সেভে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার কোশ্চেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমি যদি স্কিপে ক্লিক করি সেক্ষেত্রেও আমার কোশ্চেন্স চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি সিলেক্ট করছি এবং সেভ করছি। এখান থেকে টেক্সট যে কোশ্চেন ছিল সেটার আনসার আমি লিখেছি এবং সাবমিট করছি। টেস্ট সাবমিট করার পর আমাকে টেস্ট কমপ্লিটেড একটা মেসেজ দেখানো হয় এবং এখান থেকে আমি ব্যাক টু ড্যাশবোর্ড করে আমি ড্যাশবোর্ডে চলে আসতে পারি এবং এখানে আমি অলরেডি 2টো টেস্ট সাবমিট করেছি, তাই আর আমি এগুলোতে পার্টিসিপেট করতে পারবো না। যেই এক্সামে আমি পার্টিসিপেট করিনি সেই এক্সামে আমি পার্টিসিপেট করতে পারবো এবং স্টার্ট করতে পারবো। সো আমি এখন ক্যান্ডিডেট হিসেবে লগ আউট করছি এবং এমপ্লয়ার হিসেবে আমি লগ ইন করবো। লগ ইন করে আমি আমার পার্টিসিপেট যারা করেছে তাদের ডিটেলস দেখব। এখান থেকে আমি ভিউ ক্যান্ডিডেটসে ক্লিক করলে এখান থেকে আমি আমার ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছে তাদের ইনফরমেশান দেখতে পারি এবং কয়টা সঠিক অ্যান্সার দিয়েছে, কয়টা রং অ্যান্সার দিয়েছে এবং স্কিপ করেছে সেটাও দেখতে পারি। ক্যান্ডিডেট যদি টাইমের মধ্যে যদি সাবমিট করতে না পারে সেক্ষেত্রে টাইম আউট হয়ে যাবে এবং অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আমি আবার ক্যান্ডিডেট হিসেবে লগ ইন করেছি। এখান থেকে আমি অলরেডি একটা এক্সামে ক্লিক করেছি এবং আমি যদি ট্যাব সুইচ করি সেক্ষেত্রে আমি একটি অ্যালার্ট নোটিফিকেশান দেখিয়েছি ওয়ার্নিং হিসেবে যে ট্যাব সুইচিং ডিটেক্টেড, বাট আমি অটোমেটিক সাবমিট করাইনি এখানে। কিন্তু যদি টাইম শেষ হয়ে যায় বা টাইম আউট হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং সেটি বাকিগুলোর মতো সাবমিটেড দেখাবে। পুনরায় সেই এক্সামে আর পার্টিসিপেট করা যাবে না। প্রজেক্টের রিডমিতে আমি লাইভ লিঙ্কগুলো শেয়ার করেছি এবং আমার গিটহাবের রিপোজিটরির লিঙ্ক শেয়ার করেছি। ভিডিও রেকর্ডিং আমি অলরেডি করছি। ভিডিও রেকর্ডিং শেষ হলে আমি ভিডিও রেকর্ডিংটি শেয়ার করব। এখান থেকে আমি টেক স্ট্যাক শেয়ার করেছি। আমি Next.js 16 ইউজ করেছি। স্টেট ম্যানেজমেন্টের জন্য আমি রিডাক্স টুলকিট ব্যবহার করেছি। ফর্ম সাবমিটের জন্য আমি ফর্মিক ব্যবহার করেছি এবং ভ্যালিডেশনের জন্য ইয়াপ ব্যবহার করেছি। ইউআই স্টাইলিংয়ের জন্য আমি টেলউইন্ড সিএসএস ব্যবহার করেছি। ডেটাবেস আমি নেওনের PostgreSQL ব্যবহার করেছি। সার্ভারলেস ফ্রি টায়ার ডিপ্লয়মেন্ট করেছি আমি ভার্সেলে এবং এখান থেকে আমি এমপ্লয়ার প্যানেল এবং ক্যান্ডিডেট প্যানেলের কিছু ফিচার্সগুলো এখানে আমি প্রজেক্টের স্ট্রাকচার পুরোটা দিয়েছি এবং এখান থেকে আমি সেটআপ ইনস্ট্রাকশন শেয়ার করেছি। এবং এখানে আমি টেস্ট ক্রেডেনশিয়াল অথবা লগ ইন ক্রেডেনশিয়ালগুলো শেয়ার করেছি, এমপ্লয়ার এবং ক্যান্ডিডেট বোথ। এখান থেকে আমি এডিশনাল কোশ্চেন্সগুলোর আনসার করেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য।